কাঁঠাল পাতায় তালের কোন পিঠা রেসিপি একদম নরম আর স্পঞ্জি, একদমই কেকের মতো রূপে গুণে ভরপুর। তালের সিজনে একবার হলেও এই তাল পিঠাটা ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি। কাঁঠাল পাতা পানের খিলির মতো তৈরি করে তার মধ্যে তাল দিয়ে বানাবো আজকে তালের কোন পিঠা। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই পিঠা বানানোর জন্য প্রথমে দেখেন আমি একটা তাল নিয়েছি। এই তালটার উপরে যে খোসা সেটা ফেলে দিব। তারপরে হচ্ছে তালগুলা আমি উপরে যে চুকলা সেই চুকলাগুলো তুলে নিব। এই তো এইভাবে পুরোটা তালের চুকলা কিন্তু আমি ছিলে নিব। তালের চোকলাটা প্রায় আমার ছিলে শেষ। এখন আমি এই তালটাকে দেখেন ভিতর থেকে খুলে নিলাম। তালের ভেতরে কিন্তু 3টা কোয়া থাকে। এখন হচ্ছে আমি উপরের সব ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এই তাল 3টাকে ধুয়ে একটা বাটিতে অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এই পানির মধ্যে এই তালের কোয়াগুলো ভিজিয়ে রাখলে কিছুক্ষণ তারপরে কিন্তু ভিতরে যে তাল সবগুলো কিন্তু নরম হয়ে যাবে এবং খুব সহজেই কিন্তু তালটাকে এই আঁশ থেকে ছাড়িয়ে নেওয়া যাবে। ফিরে আসলাম হচ্ছে 15 মিনিট পরে। আমার তালগুলা ভিতরের অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি দেখেন খুব সহজে কিভাবে তালগুলো ছাড়িয়ে নিই। অনেকভাবেই কিন্তু এই তালের রস ছাড়ানো হয়, কিন্তু আমার মনে হয় এইটাই সবথেকে সোজা পদ্ধতি। আগেকার দিনে দেখতাম মানুষ হাত দিয়ে তাল চেটকিয়ে বের করতো, কিন্তু এখন অনেক সিস্টেম বের হয়েছে। তবে তার মধ্যে হচ্ছে আমার হচ্ছে এই প্রসেসটা খুবই ভালো লাগে। নিচে একটা বল দিয়ে উপরে হচ্ছে জালি নেই, আর এই জালিতে ঘষে ঘষে হচ্ছে আমি তালের রসগুলো সব সময় বের করি। দেখেন কতটা নরম হয়ে গেছে ভেতরের রসগুলো। তো এইভাবে কিন্তু খুবই অল্প সময় লাগে আর তাড়াতাড়ি হচ্ছে তালের রসগুলো বের করা যায়। এই কারণে হচ্ছে আমি এইভাবেই সব সময় তালের রস বের করি। আপনারা চাইলে অন্যভাবে বের করতে পারেন, কোনো সমস্যা নেই এতে। তালটা হাতে নিয়ে উপরের যে পানিটা থাকে ওটা যদি একটু চিপড়ে ফেলা যায় তাহলে কিন্তু জালিতে দিলে শুধু ঘন রসটাই পড়বে। এই প্রসেসে আমি পুরোটা তালের রস বের করে নিব। ও দেখেন এই তো খুব ঘন হয়ে পড়েছে, কিন্তু একদম পাতলা হয়নি। অল্প পানিতে ভিজাতে হবে, বেশি পানিতে ভেজানো যাবে না তালের কোয়াগুলো। তো এই তো দেখেন আমার পুরাটা তাল হচ্ছে আমি একদম ঘষে তালের রসটাকে বের করে নিয়েছি। আর এখন হচ্ছে আমি এই সাদা একটা ন্যাকড়া নিয়েছি, পরিষ্কার যে কোনো ন্যাকড়া নিলেই হবে। এটাকে ধুয়ে এটার মধ্যে হচ্ছে ঝর্ণা দিয়ে দিব। এতে করে হবে কি, যে আলগা পানি থাকে সেই আলগা পানিটা ঝরে যাবে। তাহলে আর তালের ভেতরে যে তিতা লাগে খেলে, তো সেই তিতাটা থাকবে না। এভাবে আস্তে আস্তে করে 3-4 ঘন্টা যতটুকু সময় লাগে এটাকে আমি ঝুলিয়ে রাখবো, আর ভেতরের রসগুলো সব পড়ে যাবে। কেউ যদি এই নিয়মটা না জানেন সেও ট্রাই করতে পারেন। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে আলগা পানিটা পড়ে যায়। এইভাবে আমরা সেই ছোট্টবেলা থেকে মাকে দেখে আসছি, আমরাও করি ঠিক এইভাবে। এখন আপনি যে কোনো জায়গায় এটাকে ঝুলিয়ে রাখবেন। আর এই পিঠাটা বানানোর জন্য আমার নারকেল লাগবে। এই তো আমি একটা নারকেল নিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটাকে আমি ফাটিয়ে কুড়িয়ে নিব। তো নারকেলের ভেতরে পানিটা আগে বের করে নিলাম, এখন হচ্ছে নারকেলটা ফাটিয়ে নিব। মাশাআল্লাহ, নারকেলটা কিন্তু ভালোই বের হয়েছে। এখন হচ্ছে আমি নারকেলটাকে কুড়িয়ে নিব। নারকেলগুলো আমার কোড়ানো শেষ, আমি এখন উঠিয়ে রাখবো একটা বাটিতে। সব কিছু একদম রেডি করে নিয়েছি। এখন হচ্ছে পিঠার গোলাটা গোলাবো, এই কারণে একটা বল নিয়ে নিলাম। যেহেতু আমি হাত দিয়ে মাখবো তাই সাইজে একটু বড় বল নিলাম। প্রথমে দিয়েছি 1 বাটি হচ্ছে আওলা চালের গুঁড়ি, তারপরে দিলাম 1 বাটি ময়দা, এখন দিলাম 1 বাটি চিনি, এখন দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, কারণ মিষ্টির ব্যালেন্স ঠিক রাখতে লবণ কিন্তু লাগবে। আর এটা হচ্ছে বেকিং পাউডার, দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। এখন হাত দিয়ে একটু মিশিয়ে নিব। এবার দিয়ে দিব হচ্ছে নারকেল, যেটা ছাড়া হচ্ছে পিঠা অসম্পূর্ণ। নারকেলের যে ইয়াটা ওটা যদি মুখে লাগে খেতে কিন্তু খুবই ভালো লাগে নারকেল গেলা মুখে লাগলে। আর এখানে হচ্ছে আমি 1 বাটি তাল জাল দিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে জাল দিয়েও দিতে পারেন, জাল ছাড়াও দিতে পারেন। জাল দিয়ে দিলে তালের যেটা সুঘ্রাণ সেটা বেশি ভালো লাগে খেতে। এখন হচ্ছে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। আমার কিন্তু গোলাটা প্রায় রেডি হয়ে আসছে। এখন হচ্ছে এখানে আমি খুবই অল্প পরিমাণ লিকুইড দুধ দিব। লিকুইড দুধ দিয়ে ভালোভাবে হাত দিয়ে আবার মেখে নিব। তো যতটুকু লাগবে ততটুকু দিতে হবে। তো আমি খুব ভালোভাবে সুন্দর করে সব কিছু মেখে নিয়েছি। এখন হচ্ছে এটাকে আমি
3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিব। যত বেশিক্ষণ রাখবেন পিঠাটা ততটাই স্পঞ্জি হবে আর খেতে ভালো লাগবে। তো আমি হচ্ছে 3 থেকে 4 ঘন্টা রাখবো। এখন হচ্ছে এটাকে আমি রেখে দিব। এদিক দিয়ে হচ্ছে আমি গাছ থেকে কাঁঠাল পাতা নিয়ে আসছি। তো এগুলো হচ্ছে ছিঁড়ে পরিষ্কার করে নিব। তো আমাদের যেহেতু কাঁঠাল গাছ আছে, বাইরে যাওয়ার প্রয়োজন হয়নি, আমাদের গাছেরই কাঁঠাল পাতা। তো এগুলোকে আমি হচ্ছে একটা ন্যাকড়ার মধ্যে তেল লাগিয়ে কতগুলো পাতা পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে করে প্রথমে কিন্তু পাতাগুলো পরিষ্কার করে নিতে হবে। এবার হচ্ছে আমি পানখিলি বানানোর জন্য দেখেন কিভাবে বানাইতেছি। এটার মধ্যে কিন্তু পিঠাটা ভরা হবে। তো এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, আপনারা দেখেন আমি খুব কাছ থেকে দেখাইতেছি। তো পানের খিলি যেমন বানাই, ছোটোবেলায় কিন্তু আমরা অনেক কাগজ দিয়ে দেখতাম ঝালমুড়ির খোলা বানিয়েছি, খেলতাম, ঠিক সেই রকম সেম, কষ্টের কিছু নেই। তো দেখেন আমি আবারও আরেকটা দেখিয়ে দিতেছি। তো কাঁঠাল পাতার যে বটা সেটা আগে ধরবেন, তারপরে যে মোড়ান দিলে হয়ে গেল। খুবই ইজি আর সহজ। এইভাবে করে আমি অনেকগুলো হচ্ছে পানখিলি বানিয়ে নিব। এই তো দেখেন আমি কিন্তু অনেকগুলো পানের খিলি বানিয়ে নিয়েছি। আর এখন আমি তালের যে পুরটা রেডি করছিলাম সেগুলো কিন্তু এখন এটার মধ্যে ভরে ভরে দিব। অবশ্যই অতিরিক্ত উঁচা করে ভরবেন না, কারণ এটা যখন সিদ্ধ করা হবে তখন কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে যাবে। এইভাবে করে হচ্ছে এই তো ভরে দিলাম। তো এইভাবে করে আগে প্রথমে আমি কতগুলো বানিয়ে নিব, তারপরে হচ্ছে চুলায় সিদ্ধ দিব। ওদিক দিয়ে কিন্তু আমি পানিটা ফুটতে দিয়ে দিয়েছি চুলায়। আর এই তো আমি কিন্তু এখানে হচ্ছে রাইস কুকারের যে উপরে জালিটা থাকে সেই জালিটা ব্যবহার করব। তো এটার মধ্যে হচ্ছে আমি পিঠাগুলো একদম মানে দাঁড়া করায় করায় দিছি। এখন হচ্ছে উপর দিক দিয়ে হচ্ছে আমি যে নারকেলগুলো কুড়ানো ছিল সেই নারকেলগুলো হচ্ছে প্রত্যেকটা পিঠার উপর দিয়ে এইভাবে দিয়ে দেব। এতে করে খেতে খুবই ভালো লাগবে, দেখতেও খুব সুন্দর লাগবে। আমার পানিটা ফুটে গেছে। এখন হচ্ছে আমি এই জালিটা দিয়ে দিলাম, পিঠাগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিব। 20 থেকে 25 মিনিট পর হচ্ছে আবার ফিরে আসব, কারণ এটা সিদ্ধ হতে প্রায় 20 থেকে 25 মিনিট লাগবে। একটু কম সম হতে পারে, কিন্তু প্রায় 20 মিনিট লাগবেই। আর তারপরে হচ্ছে এই যে 20 মিনিট পর এসে আমি দেখলাম কাঠি দিয়ে যে সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু কাঠির গায়ে লাগতো, যেহেতু কাঠির গায়ে লাগেনি সেহেতু আমার পিঠাগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নিব। ও পিঠা বানাতে বানাতে এদিক দিয়ে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। মাশাল্লাহ পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে একদম। মানে পিঠাগুলো খেতেও এত মজা, কি বলবো। আপনারা কখনো যারা ট্রাই করেন নাই অবশ্যই একবার হলেও এই পিঠাটা ট্রাই করবেন। খুবই মজাদার একটা পিঠা। তো দেখেন পানির খিলির মতো, আর একদমই মানে সিদ্ধ হয়েছে দেখে কাঁঠাল পাতা থেকে কিন্তু খুব সহজেই যে খুলে যাচ্ছে। অবশ্যই কাঁঠাল পাতাটা তেল দিয়ে মুছে নেবেন, এতে করে কিন্তু লেগে ধরবে না। তো দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার এই কাঁঠাল পাতার পিঠাটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর যারা একবার হলেও কখনো খান নাই ট্রাই করে দেখবেন। আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাই, দেখেন ভিতরে কি পরিমাণ সফট হয়েছে, নরম তুলতুলা, একদম কেকের মতো, একদম পারফেক্ট পিঠা হয়েছে। আপনারাও ট্রাই করবেন ইনশাল্লাহ। আমার এই ভিডিওটা যদি একবার দেখেন অবশ্যই পারবেন। ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু হলেও ভালো লাগে, আপনাদের উপকারে আসে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।